2025 সালে তারাপীঠ ভ্রমণটা আমরা শুরু করেছিলাম যশোদি স্টেশন থেকে। আমরা দেওঘর ভ্রমণ করে যশোদি থেকে লোকাল ট্রেন দুমকা এবং দুমকা থেকে এক্সপ্রেস ট্রেন করে আমরা রামপুরহাট পৌঁছেছিলাম। যশোদি থেকে কিভাবে রামপুরহাট যাবেন, রামপুরহাট থেকে কিভাবে তারাপীঠ যাবেন এবং তারাপীঠে কোথায় সস্তার হোটেল পাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কিভাবে মন্দিরে পুজো দেবেন, এই সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকছে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এক রাত্রি 2 দিনের জন্যে তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ ভ্রমণের একটা পূর্ণাঙ্গ ভিডিও এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমার চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা শুরু করি আজকের ভিডিও। তারাপীঠ ভ্রমণ 2025 শুরু করলাম। আমাদের 2025 সালে তারাপীঠ ভ্রমণটা আমি এই যশোদি স্টেশন থেকেই শুরু করছি। দেওঘর থেকে 2টি ট্রেন ডাইরেক্ট রামপুরহাট যায়। তার মধ্যে একটি হচ্ছে ময়ূরাক্ষী। এই ময়ূরাক্ষী ছাড়ে কিন্তু দেওঘর জংশন স্টেশন থেকে ভোর 3:15 আপনার দেওঘর জংশন থেকে ছেড়ে যায় আর 5:15 নাগাদ রামপুরহাট পৌঁছে যায়। কিন্তু অত ভোরবেলা ট্রেন ধরা একটু অসুবিধে, তাই আর একটা ট্রেন আছে যেটা 4:35 যশোদি স্টেশন থেকে ছাড়ে এবং 7:55 রাত্রির রামপুরহাট পৌঁছায়। তবে আমরা দিনের বেলা যাচ্ছি। এখান থেকে আমাদের 20 টাকা করে জনপ্রতি ভাড়া লাগলো দুমকা অবধি। আমরা দুমকা হয়ে রামপুরহাট যাব। এখান থেকে 7:35 সকালের এই MAMU লোকাল ট্রেনটা ধরে আমরা দুমকা যাব। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় নেবে। 9টা নাগাদ দুমকা পৌঁছাবে। আর দুমকা থেকে আবার আমরা কবিগুরু এক্সপ্রেস ধরে রামপুরহাট পৌঁছাবো। ওটা প্রায় 2 ঘন্টা আমাদের দুমকা স্টেশনে বসে থাকতে হবে। আর আমরা এই MAMU কোচে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি। এটা আপনার এই এখন আমরা দেওঘর জংশন স্টেশনে এলাম। যশোদি ছেড়ে দেওঘর জংশন বাসুকিনাথ হয়ে তারপর দুমকা পৌঁছাবে। ট্রেন লাইনের দুধারে খুব সুন্দর সৌন্দর্য, ছোট ছোট টিলা পাহাড় এইসব দেখা যায় এই লাইনে। আমরা সেই সব দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি দুমকা। আর এখানে মুড়ি মশলা উঠলো, 20 টাকা করে প্যাকেট নিল। আর সত্যি মুড়িটা খুব সুন্দর মেখেছিল। আমরা 1 প্যাকেটই মুড়ি নিলাম। আমি আর আমার স্ত্রী দুজনে দুপাশের দৃশ্য দেখতে দেখতে মুড়ি খেতে খেতে এগিয়ে চললাম দুমকার উদ্দেশ্যে। এই ট্রেনটা ত্রিকুট পাহাড়ের পাশ দিয়েও যায়। আর ত্রিকুট পাহাড়টার সবথেকে ভালো ভিউ এই ট্রেন লাইন থেকেই পাওয়া যায়। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। তবে যেহেতু এখন নভেম্বর মাসের শেষের দিক, প্রায় আজকে 28শে নভেম্বর, তা সেই জন্যে কিন্তু ভালো কুয়াশা রয়েছে। আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু মোবাইল ক্যামেরায় কতটা ভালো ছবি আসবে আমি জানি না। এই দেখুন ত্রিকুট পাহাড় কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে খালি চোখে। আর কুয়াশা রয়েছে প্রচুর, কিন্তু আমাদের খুব ভালো লাগছে এই ট্রেনে করে ত্রিকুট পাহাড় দর্শন করতে। আমরা কিন্তু ত্রিকুট পাহাড় 26 তারিখে দর্শন করেছি, গেছিলাম 26 তারিখে আমরা বাসুকিনাথ হয়ে ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, দেওঘরের সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, দেখবেন ভালো লাগবে। আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। যদিও আমাদের গতকাল তারাপীঠ যাওয়ার কথা ছিল, কিন্তু বিকেল 4:35 যে যশোদি রামপুরহাট লোকাল সেটা বাতিল হয়। সেই জন্যে আমরা কালকে যেতে পারিনি। ওই জন্যে আজ সকালে আমরা দেওঘর থেকে রামপুরহাটে মা তারার দর্শন করতে যাচ্ছি। আর এই দেখুন এখন অনেকটা স্পষ্ট লাগছে ত্রিকুট পাহাড়, খুব সুন্দর। আবার আপনারা
এই ট্রেনে করে বাসুকিনাথও চলে যেতে পারেন। খুব অল্প খরচে, মাত্র 10 টাকা করে ভাড়া পড়ে। আপনারা বাসুকিনাথ গিয়ে সেখানে মন্দিরে পুজো দিয়ে আবার বেলার ট্রেন ধরে আপনারা যশিডি ফিরে আসতে পারেন, যশিডি বা দেওঘরে পৌঁছে যেতে পারেন। এতে কিন্তু খরচটা অনেক কম হবে। আমরা 10 মিনিট দেরি করে দুমকা স্টেশনে পৌঁছালাম। 9:10 আমাদের হাতে অনেক সময়, তাই আমরা স্টেশনের বাইরে চলে এলাম। এইটা দুমকা স্টেশন, বেশ সুন্দর এই স্টেশনটা। আমরা একটু জল খাবার খাবো, অনেক ভোরবেলা বেরিয়েছি, তাই একটুখানি এগিয়ে গিয়ে বাজারের সামনে একটা মিষ্টির দোকান থেকে আমরা গরম গরম কচুরি আর ছোলার ডাল নিয়ে নিলাম। বেশ ভালো, কচুরিটা গরম গরম দিচ্ছে আর মাত্র 6 টাকা করে দাম কচুরি। আমরা 4টে করে কচুরি আমি আর আমার স্ত্রী খেয়ে নিলাম, কারণ রামপুরহাট পৌঁছাতে আমাদের একটু দেরি হবে। আমরা কবিগুরু এক্সপ্রেসে রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখান থেকে 40 টাকা মাত্র ভাড়া নিল, আর আমরা প্রায় 1 ঘন্টা লেটে রামপুরহাট পৌঁছালাম। এখান থেকে আমরা একটা শেয়ার অটো ধরে পৌঁছে যাব তারাপীঠ। আমরা শেয়ার অটো করে তারাপীঠের দিকে যাত্রা শুরু করলাম। স্টেশনের সামনে থেকেই শেয়ার অটোগুলো ছাড়ে, 40 টাকা করে ভাড়া নেয়। আপনাদের সোজা দ্বারকা নদীর উপরের ব্রিজের সামনে নামিয়ে দেবে। আমরাও সেরকম একটা অটো ধরে তারাপীঠের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় 7 কিলোমিটার তারাপীঠ। এই হচ্ছে তারাপীঠের গেট। এই রাস্তা দিয়ে সোজা গেলেই তারাপীঠ মন্দির। আমরা কিন্তু তারাপীঠ রোডের অপোজিটে মুন্ডবাহিনী রোডের এই মা তারা হোটেল অ্যান্ড লজে চলে এলাম। এই মা তারা হোটেল অ্যান্ড লজে থাকার এবং খাওয়ার ব্যবস্থা দুই আছে, তাই আমি আর বেশি ঘোরাঘুরি করলাম না। এই মুন্ডবাহিনী রোড ধরে ফার্স্ট সেকেন্ড হোটেল এটাই, আমি এখানেই রয়ে গেলাম। ঘরে ঢুকেই একটা সুইচ বোর্ড, তার পাশেই হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার, আর উপরে এরকম করা রয়েছে সিলিংটা, একটা পাখাও রয়েছে, আর সামনে একটা জানলা বড়, আর বেডটা বেশ বড়, 3 জন আরামসে শোয়া যায়। যদিও আমাদের এখন ব্যাগপত্র সব রাখা আছে। আর এই দিকেও আর একটা জানলা রয়েছে, বেশ বড় জানলা, তার পাশেই একটা খুব বড় আয়না, বেশ ভালো আয়নাটা। আর তার পাশে রয়েছে এদিকে দেয়ালে এলইডি টিভি, উপরে এসিও লাগানো রয়েছে, নিচে একটা টেবিল, আমাদের ব্যাগপত্র রয়েছে, আর একটা চেয়ার। হোটেলটা মোটামুটি পরিষ্কার এবং ফার্স্ট ফ্লোরে। আর এইটা হচ্ছে এদের বাথরুম। প্রথমেই একটা বেসিন রয়েছে, উপরে শাওয়ার আর গিজার রয়েছে, শীতকালে গিজার লাগবে। আর এইখানে জামা কাপড় রাখার র্যাক, আর এখানে কল রয়েছে। আর এইটা খালি ইন্ডিয়ান, মানে ভারতীয় প্যান্ট, এটাই কষ্টকর। আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ সবই আছে। আর আমাদের সেই জন্যে রুমটা ভালোই লাগলো, সিলিংটাও খুব সুন্দর। আর এইটা দেখুন, এই পাশে জানলা দিয়ে পিছন দিকেই কিন্তু দ্বারকা নদী বয়ে গেছে। আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজ, এখানেই সবাইকে অটো করে নামায়। আর ভাড়াও আমার কাছে খুব রিজনেবল নিল, মাত্র 600 টাকা গিজার সমেত। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিচে এদের রেস্টুরেন্টে ভাত খেতে চলে এলাম। আমরা একটা রুই মাছের মিল নিয়েছি, 100 টাকা প্লেটটার দাম নিল। পরেও ভাত ডাল তরকারি যা লাগবে সবই দেবে, রান্না খুবই ভালো। এখানে আপনার ভাত ডাল, কচু ভাজা, একটা মিক্স সবজি, পোস্ত, আর রুই মাছ দিয়েছিল, আর এমনি আচারও দিয়েছিল। রান্না খুব ভালো, আমাদের তো খুবই ভালো লাগলো। আর ভাতের চালটাও খুব ভালো দিয়েছিল। আমরা এই খেয়ে ভাত খেয়ে নিলাম। এরপর চলুন মায়ের মন্দিরে ঘুরে আসা যাক। আজ যেহেতু শুক্রবার, কালকে শনিবার, তাই আমরা ডিসিশন নিলাম আজকে রাত্রিরেই মায়ের পুজো দিয়ে দেবো। এই তারামা সরণি দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। এখানে নানা ধরনের দোকান দেখতে দেখতে তারা মায়ের মন্দিরের সামনে পৌঁছানো যায়। এই তারা মায়ের মন্দির 2 থেকে 3 মিনিট সময় লাগলো আমাদের হোটেল থেকে মন্দিরে আসতে। আর এই সিঁড়ি উঠে গেছে তারা মায়ের মন্দিরের দিকে।
আর এই ডান দিকে জুতো ঘর আছে, এখানে জুতো রেখে তবে মন্দিরে প্রবেশ করুন। 3 টাকা করে জুতো নেয়। আমাদের একটু মন্দিরে পৌঁছাতে দেরি হয়ে গেছে, তাই আজকে আরতিটা আমরা দেখতে পেলাম না। এখন প্রায় 7টা বেজে গেছে, আর আরতি জাস্ট একটু আগে শেষ হয়েছে। এখন প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে কিন্তু এই মন্দিরের ভেতরে। এরপর আমরা ডালা কিনতে যাচ্ছি। আমি এই মা তারা সরণির এই সমস্ত দোকানগুলো দেখতে দেখতে আমাদের ডালার দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে প্রচুর ডালার দোকান পাবেন এবং যেখান থেকে খুশি আপনারা ডালা নিতে পারেন। তবে আমি যে ডালা থেকে নিয়েছিলাম সেটা খুব ভালো, এই মদন মোহন এই দোকানটা থেকেই আমি নিয়েছিলাম, একেবারে রাস্তার উপরে। আর এখানেই 101 টাকা দিয়ে, খুব ভালো দোকান। আর এইখানে দেখুন কত প্যাঁড়াও রয়েছে। আমাদের ডালা রেডি হয়ে গেল। আমার স্ত্রী ডালা নিয়ে এবার আমরা মন্দিরের দিকে যাব। তারাপীঠ মন্দিরেও 2 রকম লাইন আছে, একটা ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন। ভিআইপি লাইনে পয়সা দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি মাকে দর্শন করে নিতে পারেন। তবে আমরা তো এখানে মাকে দর্শন করতেই এসেছি, তাই আমরা জেনারেল লাইনে কোনো পয়সা না দিয়ে লাইনে দাঁড়াবো। আর এই হচ্ছে জেনারেল লাইনের লাইন। জীবিত কুণ্ডর পাশ দিয়ে এই লাইনটা চলে গেছে। আমরা তাই জীবিত কুণ্ডর পাশ দিয়ে সেই লাইনে দাঁড়াবো বলে এগিয়ে যাচ্ছি। এখানে ভেতরেও পদ্ম বিক্রি হচ্ছে। আর আমরা তো ডালা নিয়ে নিয়েছি, আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। আমরাই মোটামুটি শেষ। আর এখন মোটামুটি 7টা 10-15 বাজে। যতক্ষণ সময় লাগে লাগুক, আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমাদের আর কিছু কাজ নেই। রাত্রিরে গিয়ে খালি হোটেলে খেয়ে শোয়া, এছাড়া কিছু নেই। তা যতক্ষণ সময় লাগে লাগুক। আর আমি একটু মন্দির চত্বরটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। 2025 সালে তারাপীঠ ভ্রমণ করতে এসেছি। এখানে এখন যজ্ঞ পুজো চলছে আর এই আরতি শেষ হয়েছে। এখন দেখুন সন্ধেবেলা মা তারার মন্দির কি অপূর্ব লাগছে। আর এইটা মা তারার ভৈরব চন্দ্রচূড় শিব মন্দির। ঠাকুরমশাই একাই বসে আছে। আমরা একটু দূর থেকে মা তারার মন্দিরটা দর্শন করব। দেখুন এই সন্ধেবেলা কি অপূর্ব সুন্দর লাগছে মা তারার মন্দির। আর এখনও কিন্তু প্রচুর মানুষ, ভক্ত, দর্শনার্থী তারা এই মন্দির চত্বরে রয়েছে। খুব ভালো লাগছে। আমি আগের বছর এসেছিলাম 2024 সালে। তারপর প্রায় 1 বছর বাদে আবার আমরা তারাপীঠ এলাম, আমি আর আমার স্ত্রী। আমরা যদিও দেওঘর ভ্রমণ করে একদিনের জন্যেই তারাপীঠ এসেছি। আজকে মাকে পুজো দিয়ে দেবো। কালকে আমরা নলাটি যাব এবং সেই ভিডিও আমি পরে নিয়ে আসবো। আর এই রাত্রিরে দেখুন শীতল ভোগ দিচ্ছে, লুচি, আলুর দম আর বোঁদে কত দেখুন ভোগ তৈরি হয়েছে। আর লোকে লাইন দিয়ে এই লুচি, বোঁদে আর আলুর দম নিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখলাম, আমিও একটু ভোগ নিলাম। আর এখনও প্রচুর মানুষজন রয়েছে। খুব ভালো লাগছে তারাপীঠ মন্দির। আর এই হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে দাঁড়ালে কিছুক্ষণ পরপরই কিন্তু আপনারা মায়ের দর্শন পেয়ে যাবেন। আমি তো খুব ভালোভাবে মাকে দর্শন করলাম। আর আজকে শুক্রবার হলেও কিন্তু ভালো ভিড় রয়েছে। আমাদের পুজো দিয়ে দর্শন করে বেরোতে প্রায় 9:30 বেজে গেল। আমরা এখন এই মা তারা সরণিতে দোকানগুলো ঘুরে দেখছি, কিছু কেনাকাটিও করছি, কারণ কালকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে নলাটি যাব, সেখান থেকে আমরা রামপুরহাট এসে আমরা বাড়ি ফেরার ট্রেন ধরে নেব। আর এই হচ্ছে ল্যাংচা মহল হোটেল। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। দেখুন প্রায় 9:30 বেজে গেছে, কিন্তু এখনও কত মানুষজন এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে মা তারা সরণির সামনেটা। আমরা এবার হোটেলে যাব। আমাদের রাস্তার ওপরেই হোটেল। হোটেলে এসে আমরা দেখলাম আমাদের হোটেলে চাউমিন হচ্ছে, তো গরম গরম চাউমিন। তা আমি আর আমার স্ত্রী ডিসিশান নিলাম যে আজকে রাত্রিরে আমরা চাউমিনই খাবো। তা সেই মতো
আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা নিচে চলে এলাম রেস্টুরেন্টে। এইটা একটা খুব সুবিধা হয়েছে, উপরে থাকার জায়গা আর নিচেই রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। এখান থেকে আমরা খেয়ে নেব। আর এটা খুব ভালো সিস্টেম, বেশি দূরও যেতে হচ্ছে না। আর এখানে আমরা 1 প্লেট করে ভেজ চাউমিন বললাম, কারণ আমি ডিম খেতে পারি না, ডিমে আমার অ্যালার্জি আছে। আর আমার স্ত্রী রাত্রিরে ডিম খেতে চায় না, তো দুজনে 2 প্লেট ভেজ চাউমিন নিলাম। 50 টাকা করে, 100 টাকা। আর সসও দিয়ে গেছে, স্যালাডও দিয়েছে। আর আমার এমনিতেই চাউমিনটা খেতে বেশ ভালোই লাগে। আমার স্ত্রী 2 রকম সস একটু একটু দিয়ে দিল আর নিজেও নিয়ে নিচ্ছে। আমরা আজকে রাত্রিরে এই চাউমিন খেয়েই শুয়ে পড়ব। আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে। সকাল 5টা থেকে আমরা দেওঘর থেকে বেরিয়েছিলাম, আর এখন রাত্রি 10টা বাজে। আমরা এই চাউমিন খেয়ে এবারে রেস্ট নেবো। তারপরে কালকে সকালে উঠে বাদবাকি ঘোরা সেটার পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর এই চাউমিনটা খুব টেস্টফুল হয়েছিল, সত্যি খুব ভালো লাগলো আমাদের। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে কালকে সকালে। যেগুলো ঘুরবো সেগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।